আচ্ছা, আপনার অফিসের কলিগ বা পাশের ফ্ল্যাটের সেই ভাবি, উনার ব্যবহার কি ইদানিং একটু অন্যরকম মনে হচ্ছে? উনি কি কারণে অকারণে আপনার সাথে কথা বলতে আসেন বা এমনভাবে তাকান যেটা ঠিক সাধারণ মনে হয় না? দেখুন, একজন বিবাহিত নারী যখন কারোর প্রতি দুর্বল হয়, তখন তিনি সরাসরি কিছুই বলতে পারেন না। কিন্তু তার কাজকর্মে এমন কিছু সিগন্যাল লুকিয়ে থাকে যা ধরতে পারলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি হয়তো ভাবছেন এগুলো কাকতালীয়, কিন্তু বিশ্বাস করুন, এগুলোই হলো আসল ইঙ্গিত। আজকের ভিডিওতে আমি এমন 10টি লক্ষণ নিয়ে কথা বলবো যা মিলিয়ে নিলে আপনি 100% নিশ্চিত হতে পারবেন। চলুন রহস্যটা ফাঁস করা যাক। ইন্ট্রো এবং সাবস্ক্রাইব কল। মূল আলোচনায় ঢোকার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট ভাই, আজকের এই বিষয়গুলো কিন্তু মারাত্মক সেন্সিটিভ আর ইন্টারেস্টিং, তাই ভিডিওটা হারিয়ে ফেলার আগেই চট করে একটা লাইক দিয়ে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন, কারণ রনি এআই মানেই হলো রিলেশনশিপের জটিল সব সমস্যার সহজ সমাধান। মূল আলোচনা শুরু। ভিডিওর শুরুতেই একটা কথা বলে রাখি, বিবাহিত নারী প্রেমে পড়লে কি করে এটা বোঝা কিন্তু অবিবাহিত মেয়েদের সিগন্যাল বোঝার চেয়ে অনেক বেশি কঠিন, কারণ তাদের পিছুটান থাকে, সমাজের ভয় থাকে, তাই তাদের সিগন্যালগুলো হয় খুব সূক্ষ্ম। চলুন পয়েন্টগুলোতে যাই। পয়েন্ট 1, অকারণে কথা বলার বাহানা। প্রথমেই যে বিষয়টি আপনার নজরে আসবে তা হলো উনি অকারণে আপনার সাথে কথা বলার চেষ্টা করছেন। ধরুন অফিসে উনি আপনার পাশেই বসে আছেন বা একই এলাকায় থাকেন, হঠাৎ দেখবেন উনি আপনার কাছে এসে এমন একটা প্রশ্ন করলেন যেটা একদমই অপ্রয়োজনীয়। যেমন ধরুন উনি হয়তো জিজ্ঞেস করলেন, আপনার কাছে কি মোবাইল চার্জার হবে? অথচ আপনি জানেন ওনার ব্যাগে চার্জার আছে, বা চাইলেই অন্য কারো থেকে নিতে পারতেন। অথবা জিজ্ঞেস করলেন, আচ্ছা কালকে কি আবহাওয়া এমন থাকবে? এই যে ছোট ছোট অজুহাত, এগুলোর কিন্তু কোনো মানে নেই। উনি আসলে চার্জার বা আবহাওয়া নিয়ে চিন্তিত নন, উনি আসলে চাইছেন আপনার সাথে দুটো কথা বলতে, আপনার আশেপাশে থাকতে। একজন নারী যখন কাউকে পছন্দ করেন, তখন তিনি কথা বলার টপিক খুঁজে না পেলেও জোর করে টপিক তৈরি করেন। আপনি যদি দেখেন এমনটা বারবার হচ্ছে, তাহলে বুঝবেন দাল মে কুছ কালা হ্যায়। তিনি আপনার সান্নিধ্য উপভোগ করছেন, আর এই ছোট ছোট কথাবার্তাগুলো হলো তার কাছে আপনার সাথে মেশার টিকিট। পয়েন্ট 2, হাতের আলতো ছোঁয়া আর হাসি। দ্বিতীয় লক্ষণটা একটু খেয়াল করলেই বুঝবেন। কথা বলতে বলতে উনি কি আপনাকে স্পর্শ করেন? ধরুন কোনো একটা জোকস বললেন আর উনি হাসতে হাসতে আপনার কাঁধে আলতো করে হাত রাখলেন বা আপনার হাতে হাত ছোঁয়ালেন। অনেকে এটাকে সাধারণ বন্ধুত্ব ভাবতে পারেন, কিন্তু বন্ধু, একজন বিবাহিত নারী সাধারণত পরপুরুষের সাথে এতটা ফ্রি হন না যদি না তার মনে কোনো বিশেষ জায়গা তৈরি হয়। এই স্পর্শগুলো কিন্তু ইলেকট্রিক শকের মতো। উনি যখন আপনার চোখে চোখ রেখে হাসেন আর কথার ফাঁকে আলতো করে ছুঁয়ে নেন, তখন তিনি আসলে আপনার শরীরী ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ চেক করছেন। তিনি দেখতে চান আপনি এতে কেমন প্রতিক্রিয়া দেখান। ওই যে বলে না, মেয়েরা গোপনে পছন্দ করলে যা করে, তার মধ্যে এই টাচ বা স্পর্শ হলো 1 নম্বর হাতিয়ার। উনি অজান্তেই আপনাকে বুঝিয়ে দিচ্ছেন যে তিনি আপনার সাথে শারীরিক ও মানসিকভাবে কমফোর্টেবল। পয়েন্ট 3, আপনার লুকস নিয়ে মন্তব্য। সাধারণত ছেলেরা খুব একটা কমপ্লিমেন্ট বা প্রশংসা পায় না, কিন্তু হঠাৎ যদি দেখেন উনি আপনার চেহারা, ফিগার বা পোশাক নিয়ে খুব প্রশংসা করছেন, তাহলে নড়ে চড়ে বসুন। উনি হয়তো বললেন, আজকের এই শার্টটাই তোমাকে দারুণ লাগছে, কিংবা তুমি তো বেশ ফিট, জিম করো নাকি? একজন নারী যখন কোনো পুরুষের শরীরের গঠন বা সৌন্দর্য নিয়ে কথা বলেন, তখন এর মানে হলো তিনি আপনাকে খুব খুঁটিয়ে লক্ষ্য করেন, তিনি আপনার প্রতি শারীরিকভাবে আকৃষ্ট। সাধারণ ভদ্রতা আর আকর্ষণের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কেউ যখন বলে শর্টটা সুন্দর, সেটা ভদ্রতা, কিন্তু কেউ যখন বলে এই রংটা তোমার উপর খুব মানিয়েছে, তোমাকে খুব মায়াবী লাগছে, তখন সেটা আর ভদ্রতা থাকে না, সেটা হয়ে যায় ভালো লাগার বহিঃপ্রকাশ। উনি আসলে ইনডাইরেক্টলি আপনাকে বলছেন যে আপনাকে দেখতে তার ভালো লাগে। পয়েন্ট 4, আপনার জন্য বিশেষ সাজগোজ। এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। নারীরা সাজতে পছন্দ করেন, এটা ঠিক, কিন্তু খেয়াল করে দেখুন, উনি কি বিশেষ করে তখনই বেশি সেজেগুজে আসেন যখন তিনি জানেন যে আপনার সাথে দেখা হবে? ধরুন আপনারা কোনো গেট টুগেদারে যাচ্ছেন বা অফিসে কোনো মিটিং আছে যেখানে আপনি থাকবেন। উনি কি সেই দিন একটু বেশি সময় নিয়ে চুলটা বাঁধলেন, বা একটু গাঢ় রঙের লিপস্টিক পরলেন, কিংবা এমন কোনো পারফিউম ব্যবহার করলেন যা পাশ দিয়ে গেলে আপনার নাকে লাগে? যদি দেখেন উনি আপনার সামনে আসার আগে নিজেকে একটু বেশি পরিপাটি করছেন, শাড়ির কুচি ঠিক করছেন, বা বারবার আয়নায় নিজেকে দেখছেন, তাহলে বুঝে নিন উনি চান আপনার চোখ যেন তার ওপর আটকে থাকে। তিনি চান আপনি তার সৌন্দর্যের প্রশংসা করুন।
পরকীয়া প্রেমের লক্ষণ বা গোপন ভালোবাসার লক্ষণগুলোর মধ্যে এটি অন্যতম। তিনি নিজেকে আপনার কাছে আকর্ষণীয় করে তুলতে চাইছেন, যা একজন সাধারণ কলিগ বা প্রতিবেশী কখনো করবে না। পয়েন্ট 5, ঠোঁটে কামড় বা ঠোঁট নিয়ে খেলা। এই পয়েন্টটা খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ এটা অনেক সময় তারা নিজের অজান্তেই করে ফেলেন। আপনারা যখন কথা বলছেন, বিশেষ করে আপনি যখন তার দিকে তাকিয়ে কিছু বলছেন, তখন কি উনি নিজের ঠোঁট কামড়াচ্ছেন বা জিভ দিয়ে ঠোঁট ভেজাচ্ছেন? মনোবিজ্ঞান বলে মানুষ যখন তার পছন্দের মানুষের সামনে থাকে এবং মনের ভেতরে একটা চাপা উত্তেজনা বা আকর্ষণ অনুভব করে, তখন অবচেতন মনেই তাদের মনোযোগ ঠোঁটের দিকে চলে যায়। ঠোঁটে কামড় দেওয়া হলো এক ধরনের গোপন কামনার ইঙ্গিত। তিনি হয়তো মুখে কিছু বলছেন না, কিন্তু তার শরীর বলছে তিনি আপনার প্রতি দুর্বল। যদি দেখেন উনি আপনার দিকে তাকিয়ে মুচকি হাসছেন আর ঠোঁট কামড়াচ্ছেন, ভাই রেডি থাকুন, কারণ সিগন্যাল একদম গ্রিন। পয়েন্ট 6, ডাবল মিনিং জোকস বা দুষ্টুমি। সাধারণত মেয়েরা, বিশেষ করে বিবাহিতরা, একটু মেপে কথা বলেন, কিন্তু উনি কি আপনার সাথে ইদানিং একটু বেশি ইয়ার্কি করছেন? আর সেই ইয়ার্কিগুলো কি একটু অন্যরকম, মানে যাকে আমরা বলি ডাবল মিনিং কথা? ধরুন উনি এমন সব কথা বলছেন যার দুটো অর্থ হতে পারে, আর উনি মিটমিট করে হাসছেন আপনার প্রতিক্রিয়া দেখার জন্য। যেমন হয়তো বললেন, তুমি যদি আমার হতে তাহলে তোমাকে কি যে করতাম, বা তোমার বউ বা প্রেমিকা খুব লাকি, আমি হলে তো তোমাকে ছাড়তামই না। এই কথাগুলো কিন্তু শুধু মজা নয়, এর মাধ্যমে তিনি আসলে টেস্ট করছেন। তিনি দেখতে চাইছেন আপনি এই ফ্লার্টিং বা দুষ্টুমিটা কিভাবে নিচ্ছেন। আপনি কি লজ্জা পাচ্ছেন, নাকি আপনিও পাল্টা ফ্লার্ট করছেন? এটা হলো তাদের এক ধরনের সেফ গেম বা নিরাপদ খেলা। যদি আপনি রেগে যান, তারা বলবে, আরে আমি তো মজা করছিলাম। আর যদি আপনি সাড়া দেন, তাহলে তো কেল্লা ফতে। পয়েন্ট 7, ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত কৌতূহল। উনি কি আপনার ব্যক্তিগত জীবন নিয়ে একটু বেশিই খোঁজ খবর নিচ্ছেন? তোমার কি গার্লফ্রেন্ড আছে? কেন ব্রেকআপ হলো? তুমি একা থাকো, তোমার কষ্ট হয় না? রাতে কি করো? এই ধরনের প্রশ্ন যদি উনি করতে থাকেন, তাহলে বুঝবেন এটা সাধারণ কৌতূহল না। মানুষ সাধারণত অন্যের হাঁড়ির খবর নেয় গসিপ করার জন্য, কিন্তু উনি যদি আপনার একাকিত্ব, আপনার ভালো লাগা মন্দ লাগা নিয়ে গভীর আগ্রহ দেখান, তার মানে তিনি আপনার জীবনে একটা স্পেস খুঁজছেন। তিনি জানতে চাইছেন আপনার জীবনে অন্য কেউ আছে কিনা, বা থাকলেও সেই সম্পর্ক কতটা মজবুত। মূলত তিনি ইনডিরেক্টলি চেক করছেন যে আপনার জীবনে তার কোনো সুযোগ আছে কিনা। তিনি আপনার ইমোশনাল বা মানসিক অবস্থার সাথে নিজেকে কানেক্ট করতে চাইছেন। পয়েন্ট 8, নিজের দুঃখের কথা শেয়ার করা। এটা খুব শক্তিশালী একটা লক্ষণ। উনি কি আপনার কাছে এসে নিজের সাংসারিক অশান্তি বা স্বামীর দুর্নাম করেন? আমার বর আমাকে সময় দেয় না, আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছে না, আমি খুব একা, এই জাতীয় কথাবার্তা বলে তিনি কি আপনার সহানুভূতি পাওয়ার চেষ্টা করেন? একে বলা হয় ইমোশনাল ডিপেন্ডেন্সি তৈরি করা। তিনি আপনাকে এটা বোঝাতে চাইছেন যে তিনি তার বর্তমান সম্পর্কে সুখী নন, এবং তিনি একজন ভালো শ্রোতা বা সঙ্গী খুঁজছেন, যেটা তিনি আপনার মধ্যে দেখতে পান। তিনি আপনার কাছে নিজেকে একটু অসহায় বা ভালনারেবল হিসেবে তুলে ধরেন, যাতে আপনি তার প্রতি কেয়ারিং হয়ে ওঠেন। এটা এক ধরনের ট্রাস্ট বা বিশ্বাস তৈরির প্রক্রিয়া। তিনি আপনাকে তার মনের সবচেয়ে গোপন কোণায় জায়গা দিচ্ছেন, যেটা তিনি সচরাচর কাউকে দেন না। পয়েন্ট 9, চোখের ভাষা বা তাকিয়ে থাকা। চোখ কখনো মিথ্যে বলে না। আপনি হয়তো কোনো কাজে ব্যস্ত, হঠাৎ মাথা তুলে দেখলেন উনি আপনার দিকে তাকিয়েছিলেন, এবং চোখাচোখি হতেই তিনি চট করে চোখ সরিয়ে নিলেন। অথবা কথা বলার সময় তিনি আপনার চোখের দিকে একদৃষ্টি তাকিয়ে থাকেন, যেন আপনার মনের ভেতরটা পড়ে ফেলতে চাইছেন। এই যে আর চোখে তাকানো বা চুরি করে দেখা, এটা ভালোবাসার ইউনিভার্সাল সিগন্যাল। উনি আপনাকে দেখছেন, আপনার হাবভাব লক্ষ্য করছেন, এবং মনে মনে আপনাকে নিয়ে হয়তো কোনো ফ্যান্টাসিতে ভাসছেন। আবার অনেক সময় দেখবেন সবার সামনে তিনি আপনাকে ইগনোর করছেন, কিন্তু সুযোগ পেলেই গভীর দৃষ্টিতে তাকাচ্ছেন। এই লুকোচুরি খেলাটাই বলে দেয় যে তার মনে আপনার জন্য বিশেষ কিছু চলছে। পয়েন্ট 10, আপনার জন্য সময় বের করা। একজন বিবাহিত নারীর সংসার, স্বামী, সন্তান বা চাকরি সামলে সময় বের করা খুব কঠিন, কিন্তু এত ব্যস্ততার মধ্যেও যদি তিনি আপনার জন্য সময় বের করেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে স্পেশাল। ধরুন আপনি বললেন, আজকে একটু দেখা হবে, আর তিনি হাজার কাজ ফেলে আপনার সাথে দেখা করতে চলে এলেন। অথবা আপনারা ফোনে কথা বলছেন, রাত হয়ে গেছে, তাও তিনি ফোন রাখছেন না। তিনি তার মূল্যবান সময়, যেটা হয়তো তার বিশ্রামের সময় বা পরিবারের সময় ছিল, সেটা আপনাকে দিচ্ছেন। এর মানে হলো তার প্রায়োরিটি লিস্টে আপনি অনেক ওপরে উঠে এসেছেন। মানুষ তাকেই সময় দেয় যাকে সে মনে মনে চায়। এটা শুধু সময় কাটানো না, এটা হলো আপনাকে আপন করে পাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা।
তো বন্ধুরা, এতক্ষণ যে 10টি লক্ষণের কথা বললাম, এর মধ্যে যদি 3-4টিও আপনার পরিচিত সেই মানুষটির সাথে মিলে যায়, তাহলে বুঝে নিন কেসটা জন্ডিস না, প্রেম। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, এই সিগন্যালগুলো পেলেই হুট করে কোনো অঘটন ঘটিয়ে বসবেন না। পরিস্থিতি বুঝুন, তার সম্মান বজায় রাখুন এবং ধীরে সুস্থে এগুন। কারণ রিলেশনশিপ, বিশেষ করে এমন জটিল পরিস্থিতিতে, খুব সাবধানে হ্যান্ডেল করতে হয়। যদি ভিডিওটা আপনার জীবনের কোনো কনফিউশন দূর করে থাকে, বা আপনি যদি রিলেশনশিপ নিয়ে আরও এমন সিক্রেট জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, ভিডিওটা আপনার সেই বন্ধুকে শেয়ার করুন যে হয়তো এমন পরিস্থিতিতে হাবুডুবু খাচ্ছে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। টাটা।